সেই আযাবের থেকে বাঁচার জন্য আজ আমরা এই জামাত ইসলামে চলে এসেছি। এই অন্ধকার কবর কাউরে ছাড়বে না, এমন একটা অন্ধকার কবর আমি নিজে চোখে দেখেছি। আযাব কি আযাব কি আযাব, সেই আযাবের থেকে বাঁচার জন্য আজ আমরা এই জামাত ইসলামে চলে এসেছি। যাই হোক, চাচা কবরের আযাব সম্পূর্ণরূপে দেখে এসেছেন, আর চাচা যেহেতু বলছে অবশ্যই বিশ্বাস করেছি। যাই হোক, এখন চাচা যদি একটু বলতেন কবর থেকে কবরের আযাবটা কেমন, তাহলে আমরাও একটু কবরে আযাব সম্পর্কে ধারণা নিতাম, এবং কবর থেকে কিভাবে ঘুরে আসা যায় দুনিয়াতে যদি একটু বলতেন আমরা উপকৃত হতাম। এই জন্য আমরা আরও কিছু গুণীজনদের, এদেশের গুণীজন যারা কবরে চলে গেছে তাদেরকে এক ফেরত নিয়ে আসতাম, আর নয়তো কিভাবে আযাব থেকে মুক্তি পাওয়া যায় সেই ব্যবস্থা করতাম। এখন বুঝতে পারছেন যে জামাত ইসলাম কত ভণ্ডামি। জামাতের সাথে ইসলাম যোগ করে একটা ধর্মীয় দলকে কিভাবে কুলসিত করতেছে এই দুনিয়ার ময়দানে। একটা সামান্য ভোটের জন্য এই চাচা পুরো ইসলামটাকে হাস্যকর করে তুলে ফেলছে, আর এই সামান্য ভোটের জন্য নিজের মানে ইহকাল পরকাল দুই কালই উনি হারাইলো। আর জামাতকে ক্ষমতায় আনা মানে তো বুঝতেছে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। হ্যাঁ, হুঁশিয়ার হয়ে যান মুসলিম সমাজ, সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, ধোঁকা দিচ্ছে জামাত ইসলাম সাধারণ জনগণের সাথে। আর চাচাকে আমি শেষে আরেকটা কথাই বলি, চাচা চলে আসলেন কেন? কারণ ওখানে তো আযাব হবে কিসের জন্য? কারণ আপনাদের দল তো জান্নাতের টিকিট দিচ্ছে, তো আপনি ওই কবর থেকে সোজা জান্নাতে চলে যাইতেন। ওখানে সুন্দর সুন্দর ফল, তারপরে পরীর মতো নায়িকারা আছে, তাদের সাথে নিয়ে ঢলাঢলি করে থাকতেন, জীবনটা ওখানেই পার করতেন। আপনি পৃথিবীর মোহ কি ছাড়তে পারলেন না? আপনাকে তো একদিন ঠিকই জান্নাতে যেতে হবে, তাই না? আপনি পরকালে তো ঠিকই যাবেন, তা চলে আসার দরকার কি ছিল চাচা? এই যে আপনি ইমান আমার নষ্ট করলেন চাচা, এর ফল ঠিকই একদিন ভোগ করতে পারবেন পরকালে।